তো 1450 বছর পূর্বে যেই কোরআন ছিল 1450 বছর পরে এসেও একই কোরআন আমাদের সামনে অবিকৃতভাবে বিদ্যমান। তারপরেও কেন এই জামানায় এসে একজন আবু বকর তৈরি হচ্ছে না? কেন একজন ওমরের মতো একজন রাষ্ট্রনায়ক তৈরি হচ্ছে না, যেই ওমর কাফেরদের রক্তচক্ষুকে কখনো ভয় করতেন না, বরং তাদের রক্তুর চক্ষুর সামনে চক্ষু রেখে সাহসিকতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন, কখনো কাফের মুশরিকদের সঙ্গে মাথা নত করেন নাই। তো এই জামানায় তো আমাদেরও তো মুসলিম শাসক আছে, তারা কি ওমরের মতো হতে পেরেছে? তারা কি ওমরের মতো হতে পেরেছে? তারা কি কাফের মুশরিকদের চোখের সামনে চোখ রেখে কথা বলতে পারে? পারে না তো, বরং তারা আরও তাদের গোলামি করতেছে। তো তারাও তো মুসলিম শাসক, উমরও ছিল মুসলমানদের শাসক, তো উভয়ের ভিতরে এত পার্থক্য কেন হয়ে গেল? পার্থক্যের কারণই একটা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুতেই আঁকড়ে ধরেছিলেন কোরআনকে, যার কারণে তিনি সর্বদাই কাফেরদের বিরুদ্ধে আপোষহীন অবস্থায় ছিলেন। আর বর্তমান জামানার মুসলিম শাসকরা কোরআনকে আঁকড়ে ধরে নাই, বরং আঁকড়ে ধরেছে কাফের মুশরিকদের সেই বানানো নিয়ম নীতিকে, যার কারণে আমরা আর কাফেরের সামনে উচ্চ কণ্ঠে কথা বলতে পারি না। কোরআন এবং হাদিস আল্লাহ রসুলের জামানায় দৃঢ়তার সঙ্গে মানুষ আঁকড়ে ধরেছিল বিধায় আবু বক্করের মতো মানুষ আবু বক্কর এবং উম্মতের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কোরআনকে আঁকড়ে ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা, সর্বশ্রেষ্ঠ খলিফাদের একজন হয়েছে। তো সেই কোরআন তো এখনও আছে অবিকৃতভাবে। 1450 বছর পূর্বে যেই কোরআন ছিল, এই 1450 বছর পরে এসেও একই কোরআন আছে না পার্থক্য হয়েছে? পার্থক্য হয়েছে? পরিবর্তন হয়েছে? হয়নি তো। তো 1450 বছর পূর্বে যেই কোরআন ছিল 1450 বছর পরে এসেও একই কোরআন আমাদের সামনে অবিকৃতভাবে বিদ্যমান। তারপরেও কেন এই জামানায় এসে একজন আবু বকর তৈরি হচ্ছে না? কেন একজন ওমরের মতো একজন রাষ্ট্রনায়ক তৈরি হচ্ছে না, যেই ওমর কাফেরদের রক্তচক্ষুকে কখনো ভয় করতেন না, বরং তাদের রক্তুর চক্ষুর সামনে চক্ষু রেখে সাহসিকতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন, কখনো কাফের মুশরিকদের সঙ্গে মাথা নত করেন নাই। তো এই জামানায় তো আমাদেরও তো মুসলিম শাসক আছে, তারা কি ওমরের মতো হতে পেরেছে? তারা কি ওমরের মতো হতে পেরেছে? তারা কি কাফের মুশরিকদের চোখের সামনে চোখ রেখে কথা বলতে পারে? পারে না তো, বরং তারা আরও তাদের গোলামি করতেছে। তো তারাও তো মুসলিম শাসক, উমরও ছিল মুসলমানদের শাসক, তো উভয়ের ভিতরে এত পার্থক্য কেন হয়ে গেল? পার্থক্যের কারণই একটা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুতেই আঁকড়ে ধরেছিলেন কোরআনকে, যার কারণে তিনি সর্বদাই কাফেরদের বিরুদ্ধে আপোষহীন অবস্থায় ছিলেন। আর বর্তমান জামানার মুসলিম শাসকরা কোরআনকে আঁকড়ে ধরে নাই, বরং আঁকড়ে ধরেছে কাফের মুশরিকদের সেই বানানো নিয়ম নীতিকে, যার কারণে আমরা আর কাফেরের সামনে উচ্চ কণ্ঠে কথা বলতে পারি না। তাহলে তারাও মুসলিম শাসক, আমাদেরও মুসলিম শাসক আছে, উভয়ের ভিতরে আসমান এবং জমিনের পার্থক্য একটাই কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই কোরআনকে আঁকড়ে ধরেছেন, আর বর্তমান জামানার শাসকরা কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এটাই পার্থক্য। তো তাহলে আপনি কোরআনকে ছুঁড়ে ফেলে দিবেন, ইসলাম থেকে দূরে সরে যাবেন, তো আপনি তো পৃথিবীতে কখনোই সম্মানিত হতে পারবেন না। কারণ আল্লাহর ওয়াদা কোরআনের সাথে, আল্লাহর ওয়াদা ইসলামের সাথে। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন যদি আপনি ইসলাম আঁকড়ে ধরেন, কোরআন আঁকড়ে ধরেন। কিন্তু যখন আপনি কোরআনকে ছুঁড়ে ফেলে দিবেন, ইসলাম থেকে দূরে সরে যাবেন, আল্লাহর রহমত আসমান থেকেও আসবে না, জমিন থেকেও উদ্গ্রত হবে না। তো মুসলমান সম্মানিত হয়েছিল কি কারণে? কোরআনের কারণেই সম্মানিত হয়েছে। আপনি মুসলমান, আপনি সম্মানিত হয়েছেন কিসের কারণে? আপনার নিজের কোনো ব্যক্তিত্বের কারণে না, আপনি কোরআন মানেন, এজন্য মুসলমান হিসেবে আল্লাহর কাছে আপনি সম্মানিত। আপনি মুসলমান আল্লাহর কাছে সম্মানিত কেন? কারণ আপনি ইসলাম গ্রহণ করেছেন। তো আমরা মানুষ মুসলমান হিসেবে সম্মানিত হয়েছি ইসলামের কারণে, সম্মানিত হয়েছি কোরআনের কারণে।